নারী ক্রিকেটারদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করার ঘোষণা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। রাজধানীর একটি হোটেলে প্রথম দিনের ক্রিকেট কনফারেন্স শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সম্প্রতি জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলম নারী ক্রিকেট দলের দুজনের বিরুদ্ধে যৌন হয়রানির মতো বিস্ফোরক অভিযোগ আনেন। এরপর থেকে ক্রিকেট পাড়ায় চলছে তুমুল আলোচনা। এই ঘটনার প্রেক্ষিতে বুলবুলের এমন মন্তব্য। আরও জানাচ্ছেন মুমসাদ দিনুরি। ক্রিকেট বিকেন্দ্রীকরণে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ক্রিকেট কনফারেন্স। তবে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান ছাপিয়ে আলোচনার কেন্দ্রে জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ। জাহানারা আলমের অভিযোগ, নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল আলম কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বিষয়টি তখন বোর্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। তবে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একটা প্লেয়ারকে বা একটা অফিসিয়ালকে বা একটা ইনভলভড যিনি আছে তাকে সাসপেন্ড করার জন্য ইনাফ এভিডেন্স লাগবে, এক। 2 নম্বর হচ্ছে যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কি কি লিগ্যাল স্টেপস আছে সেগুলো নেওয়া। জিরো টলারেন্স সাথে সাথে আমরা প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়াটার মধ্যেই আছি এবং হয়তো ওই টাইম ফ্রেমটা ওটার মধ্যেই পড়ে যাবে হয়তো, বাট যারা এই কাজটা করছে তাদেরকে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি না। এদিকে আরেক ক্রিকেটার রেশমা আক্তার আদুরির অভিযোগের তালিকায় আছেন বোর্ড পরিচালক নাজমুল আবিদিন ফাহিমও। এ বিষয়ে কৌশলী বিসিবি বস। অনেক কিছুই তো দেখছি, বাট আমাদের যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভার্বালে আসতে পারে, তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে। এখন নিউজ তো অনেক কিছুই থাকে, আমরা বলছি না অসত্য সত্য, আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে। ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি, তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি। এদিকে এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, ক্রীড়াবিদদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে, সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক এবং আমাদের নারীরা যেন আরও বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিসিবি। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে কমিটি। পরবর্তীতে সেই প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে ক্রিকেট বোর্ড। মুমসাদ দিনুরি, RTV।